আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুনছি আপনারা কি এই সমন্বয়ক একজন অন্যতম যোদ্ধা ছিলেন। কোন সমন্বয়ক ভাই? ভাই এই যে কিছুদিন আগে যে বাংলাদেশ স্বাধীন করছেন আপনারা বলছেন, আপনারাই বলছেন বাংলাদেশ স্বাধীন করছেন, দ্বিতীয় স্বাধীনতার পূর্ণাঙ্গ পেয়েছে 5ই আগস্টে, তবে স্বাধীন হয় নাই। স্বাধীন হতে হলে কিছু আছে, যেমন স্বাধীন হওয়ার পরে দেশের নাম নতুন আসে, অথবা দেশের সীমান্ত কতটুকু, বর্গ কিলোমিটার কতটুকু, তা একটু বৃদ্ধি পায়। তা এটা না, কথা হচ্ছে যে আমাদের সমন্বয়কের বিষয়ে আপনি কি জানতে চান? সমন্বয়ক হচ্ছে আসনাদ আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ। আমি এটাই বলছি, আপনি কি হাসনাত আব্দুল্লাহ এদের সমর্থনে না আপনি কোন? অবশ্যই আমি আসনাদ আব্দুল্লাহকে সমর্থন করি। হ্যাঁ সমর্থন করি, কারণ ওরা হচ্ছে নতুন প্রজন্ম, নতুন রাজনীতিবিদ, এমসিপির গ্রুপের। আর ওরা উদ্যোগ নিয়েছিল বিদায় আজকে আমরা বিগত 16 বছর পর আমরা স্বাধীনতা পেয়েছি। আজ মন খুলে কথা বলতে পারতেছি, এই যে আপনার সাথে কথা বলতে পারতেছি, আপনি ভিডিও করতেছেন, আপনার ভিডিও সামনে আসতে পারতেছি। এটা হচ্ছে ওদের উদ্যোগ নেওয়ার কারণে তো আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি। কারণ যখন প্রথম আন্দোলনেই আবু সাইদ যখন মারা গেল, আমার এক ভাই মারা গেল, ভাই না? জি জি হ্যাঁ ভাই। আমার এক ভাই মারা গেল, ভাই মারা গেল, তাহলে আমার ভাই মারতে আর কতক্ষণ লাগবে? জি জি হ্যাঁ, আমার ছেলে মারতে কতক্ষণ লাগবে, আমার মেয়ে মারতে কতক্ষণ লাগবে? মোট কিছু দেখতেছি, সহ্য করতে পারলাম না, আমি ওদের দলে যোগ দিয়ে দিলাম যে আমাকেও মারো। এটা আমরা তো মারা গেছি, 5ই আগস্টই সবাই মারা গেছি, যারা এই ত্যাগ স্বীকার করেছি তখন সময় আমরা মারা গেছি। কিন্তু আচ্ছা আমি আপনার কাছ থেকে একটা জিনিস বুঝি, যেমন এই ধরেন গতকালকে আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ, হাসান আব্দুল্লাহ ওরা গিয়েছিলেন গোপালগঞ্জে, মাদারীপুরে। জি মাদারীপুর গোপালগঞ্জে ওদের প্রোগ্রাম ছিল একটা, এনসিপি থেকে, জাতীয় নাগরিকের থেকে একটা প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামে যাওয়ার পথে ওরা যে ফেসিবাদের কিছু দূষর আছে, কুলাঙ্গার এখনো রয়ে গেছে কিছু গোপালগঞ্জে, এই কুলাঙ্গাররা এই আমাদের উপরে, আমাদের নেতাকর্মী নেতৃবৃন্দের উপরে হামলা করছে। আচ্ছা, তারপর হামলা করার পর তো সেনাবাহিনী আসার পর আমাদেরকে সেফ দিয়ে দিল। আর পুলিশ কিন্তু আমাদের সেফ দেয় নাই, পুলিশ আমাদেরকে ছেড়ে দৌড়ে পালিয়ে গেছে।